তারপর খেয়াল করেন এখানে কি লিখছে, পড়েন। লেখছে তেনকিউ ওয়াদাইনি সীতা এসু এ নে এসু নো মিজিকাই কাকিকমু ও ইয়ন্দে নাইও ও রিকাই শুরু কুতুকা দেখিরু, মানে হচ্ছে আবহাওয়ার বিষয়বস্তু সোশ্যাল মিডিয়া বা ছোট পোস্ট পরে বিষয়বস্তু বুঝতে পারা যায়। যেমন ওয়াদাই মানে হচ্ছে বিষয়, একটু আগে আমি পড়াইছিলাম। এসএনএস বা এসু এস এনু এসু এনু এসু মানে হচ্ছে স্পেশাল মিডিয়া বা এসএনএস। তারপর খেয়াল করেন মিজিকাই মানে হচ্ছে ছোট, আর হচ্ছে কাকিকমু মানে হচ্ছে পোস্ট। পোস্ট মানে কি, এ নোট করেন, কাকিকমু মানে হচ্ছে পোস্ট, ইয়মু মানে হচ্ছে পড়া, আর রিকাই মানে হচ্ছে বুঝা। ওকে। তার মানে হচ্ছে আবহাওয়া বা স্পেশাল মিডিয়ার ছোট পোস্ট পরে বিষয়বস্তু বোঝা যায় বা বুঝতে পারা। ওকে। তারপর কি লিখছে, এসএনএস গা কাকিকমু ও ইয়মিমাশো, মানে হচ্ছে এসুনে এসু এ নু এসু এসু এ নু এসু নো কাকিকমু ও ইয়মিমাশো, মানে তো এস এন এস এর পোস্টটি পড়ি। এস এম এস এর পোস্টটা পড়েন, চল এটাকে জাপানি যে এস এম এস কি বলে দেখছেন। তো এখানে একটা এক ব্যক্তি আবহাওয়া সম্বন্ধে এস এম এস দিয়ে বলছে আর কি ফেসবুকে। তো আপনারা আজকে একটা পোস্ট করবেন এস এম এস দিয়ে, আজকের আবহাওয়াটা কেমন আপনাদের এখানে আমাকে ট্যাগ করে দিবেন প্রত্যেকে। পারবেন ট্যাগ করে দিতে? আজকে একটা রাতে আবহাওয়া লিখে, আপনাদের আবহাওয়া লিখে পোস্ট করে দিবেন, আর সেখানে আমাকে ট্যাগ দিয়ে দিবেন। তো এখানে কি লিখছে, তাইফুয়া খিতেই মাস। তো এখানে কি এই যে দেখেন একটা মিনিট দেওয়া আছে, মানে হচ্ছে 52 মিনিট মায়ে, 52 মিনিট পূর্বে। তো এখানে লিখছে যে তাইফুগা খিতেই মাস, মানে হচ্ছে ঘূর্ণিঝড় আসতেছে। কিউয়া গাক্কোগা ইয়াসুমিনি নারী মাস্তা, মানে হচ্ছে আজ রাতে স্কুল ছুটি হয়েছে। এখন সোতোয়া সুগই আমেগা ফুত্তেই মাস, মানে হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে। কাজেমো সুইয়েই দেশ, মানে হচ্ছে বাতাসও শক্তিশালী। ইউরুয়া উচিদে কোরক্কু ও তাবে মাস, বাসা থেকে কোরক্কু খাই রাতে। তো এভাবে একটা পোস্ট করছে। পোস্টটা করার পরে কয়েকজন আবার কমেন্ট করছে, কচ্চিমো হারেতেই মাস, মানে এই দিকে, কচ্চিমো মানে নিচের দিকে আর কি। কচ্চিওয়া মৌ ইতিমধ্যে পরিষ্কার আকার হয়েছে হারেতেই মাস। কাজে সরি কাজে শুয়ে বাতাস শক্তিশালী কিন্তু, তারপরে মানে পরিষ্কার হয়েছে কিন্তু বাতাস শক্তিশালী। তারপরে খেয়াল করেন এপাশে একজনে পোস্ট লিখছে, ইমানো এটা হচ্ছে কিয়ন, মানে হচ্ছে তাপমাত্রা। এই বুকু কাঞ্জি আপনারা পারেন? কিয়ন মানে হচ্ছে তাপমাত্রা। সানজু নানাদো মানে হচ্ছে 37 ডিগ্রি। আসু মানে হচ্ছে গরম, সমুদ্র পাশে যে বই রয়েছে। তারপর হচ্ছে কি, এটা কিসের কাঞ্জি? চীনে। আপনারা পড়েন না এই কাঞ্জি? চীনে মানে হচ্ছে মরে যায়। আইসু তাবে তাই মানে হচ্ছে কি আইসক্রিম খেতে চাই, মানে একটা গরমের একটা পোস্ট করছে। তো এখানে আবার ওনার লাইক কমেন্ট কিছু পড়ছে, মনে হয়তো পড়ে না। তারপর এখানে কি বলছে, সুজিশিকু নারী মাস্তানে, মানে আচ্ছা সুজিশিকু নারী মাস্তানে এটা অর্থ কি? আবহাওয়া, ঠিক আছে। তারপর কারণ কিউ ওয়া আতারাশি কোতো ও কাই মাস্তা, মানে আজকে নতুন কোট কিনেছি, কিনেছি ও সরি করেছিলাম। কিনেছিলাম, আজকে নতুন কোট কিনেছিলাম। তারপর হচ্ছে আসা 14 সামুকত্তা ইয়োনে, মানে সকালে একটু ঠান্ডা ছিল। তারপর এই পাশেটা পড়ি, এখানে লিখছে যে ইউকিগা ফুরি মাস্তা, মানে হচ্ছে তুষার পড়েছে।
হাজিমেতে ইউকিও মিমাস্তা, মানে প্রথমে তুষার দেখেছিলাম। দেখেছি, তুষার দেখেছিলাম। হুম। মাচিগা মাশরুকু নারী মাস্তা, মানে হচ্ছে কি শহর শহরটা ধবধবে ধবধবে হয়েছে। সাদা। তারপর হচ্ছে তোত্তেমো খিরেই, মানে খুবই ঠান্ডা। হাজিমেতে ইউকিগা সারি মাস্তা, মানে প্রথমে তুষার টাচ করেছিলাম, মানে ধরেছিলাম। তোতেমো সমিতা কাত্তাদেশ, খুবই ঠান্ডা ছিল। এখন উনি হচ্ছে মেইন হচ্ছে আপনার, উনি হচ্ছে কি বলে, মানে তুষার পড়েছিল এবং উনি প্রথমে জাপানে প্রথম দেখছে। জাপানে প্রথম দিচ্ছে এবং শহর সাদা হয়ে গিয়েছে এবং কি অনেক সুন্দর লাগছে এবং প্রথমে তুষার হাত দিয়ে ধরছে। তারপর হচ্ছে খুবই ঠান্ডা ছিল। একজন কমেন্ট করছে মাদা ফুত্তে মাছ নে, ফুত্তে মাছ নে এখনো, এখনো, তাই না? এখনো পড়ছে। হ্যাঁ, এখনো পড়তেছে। তারপর হচ্ছে উনি কি বলছে, দেনোগা, দেন সাগা। সরি দেনসাগা কি হয়েছে, তোমারে মাছ। এই তারপরে খেয়াল শেষের করো, তম। ও সরি এটা অসুরে মাছ হবে, অসুরে মাছ, মানে দেরি করে ফেলেছি, ট্রেন দেরি করে ফেলেছি। উনি আবার বলছে ট্রেন দেরি করে ফেলেছি। খেয়াল করেন এখন, এই যেগুলো এগুলো হচ্ছে আপনাদের বাসার কাজ, এগুলো বুঝে বুঝে করবেন, যেগুলো কাঞ্জি না পারবেন গঞ্জিগুলো প্র্যাকটিস করবেন, তারপর সেই রিডিং পার্ট গুলো পড়বেন। আজকে পড়লে হয়ে যাবে না, এগুলো প্রতিদিন একটু একটু করে পড়বেন। প্রতিদিন এই 4টা পোস্ট পড়বেন, আর আজকে রাতে আপনি নিজে একটা পোস্ট তৈরি করে লিখে আমাকে ই করবেন। তারপর এখানে দেখেন কি লিখছে, এখানে লিখছে, এখানে ভালো করে পড়েন তো। নাইয়তো নাইওতো আত্তে আত্তেই ইরুমোনো নিওয়া চিগাতে ইরুমোনো ওয়া নিওয়া, তারপর হচ্ছে কি মে ও কাকিমাসো। কাকিমাসো, মানে হচ্ছে এই যে দেখেন তীর চিহ্ন মানে হচ্ছে মারু, আর এটা হচ্ছে কি করপ চিহ্ন কাকিমাসো, মানে কোথায়, মানে হচ্ছে কি যেগুলো বিষয় বস্তু মিলে না, যেগুলো নাইও তো আত্মা ইরু, নাইও মানে বিষয়বস্তু, আর আও মানে হচ্ছে আত্মা ইরু, মানে হচ্ছে মিলে যাওয়া। তো বিষয়বস্তু মিলে সেখানে, এখানে যে গোল গোল দেখতে পাচ্ছেন মারু, ওই মারুটা দিন। আর পার্থক্য চিগাতে ইরুমনো নি, মানে পার্থক্যর বিষয়টাই নিওয়া, এই যে করব দিন নাকি করস লিখে, একই মাসও মানে হচ্ছে লেখা। তো খেয়াল করেন এখানে হচ্ছে, যেখানে হচ্ছে আপনার আহ কি বলে যে, মানে যেগুলো হচ্ছে আপনার এর সাথে মিলবে সেগুলো হচ্ছে আপনি রাইট দিবেন, আর যেগুলো না মিলবে সেগুলো হচ্ছে ক্রপ দিবেন। ঠিক আছে। বেচুজি। এখন এই নাম্বারে দোন্নাতেন কি, মানে কোন ধরনের আবহাওয়া। তো এই নাম্বারে দিছে যে কিওয়া গাকুগা ইকিমাস রেস্টুরান্ট দে কি লেখছে কোরোক্কে ও তাবে মাছ। এখন 1 নাম্বার খেয়াল করেন, এখন উনি কি স্কুলে গেছিল, এখানে কি স্কুলে গেছিল। না সেন্সে ইয়াসুমি দেশ। হ্যাঁ ছুটির কিন্তু দিন ছিল। ঝড় বন্যার কারণে ইয়েসুমিদেশ। তো কোরোক্কো তাবে মাছ সেটা তো সঠিক নাকি, সেজন্য এটা এই যে এই চিহ্নটা দিবেন, এই চিহ্নটা ঠিক আছে। দিবেন। এইটা দিতে বলছে, এখানে এইটা দিতে বলছে, আর এটা হচ্ছে নাই, ঠিক নেই। তো এগুলো হচ্ছে আপনাদের বাসার কাজ, বাকিগুলো ওইটা পড়ে তারপর হচ্ছে মিলিয়ে তারপর সেখানে কোনটা হবে এখানে লিখবেন। ঠিক আছে। তো 1 নাম্বারে হচ্ছে কোন ধরনের আবহাওয়া ছিল, তো এখানে হচ্ছে কোন ধরনের আবহাওয়া ছিল, এখন এই যে রিডিং পার্ট। তো 1 নাম্বারে এই রিডিং পার্টটা পড়ে আপনার কোন ধরনের আবহাওয়া সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন। যেমন এখানে সি নাম্বারে দেওয়া আছে যে বৃষ্টি পড়তেছে, তাই না? তো এখানে কিন্তু 1 নাম্বারে কিন্তু বৃষ্টি পড়ার কারণেই কিন্তু সে কি করছে, স্কুল ছুটি নিছে, তাই না? তাহলে এখানে হবে সি নাম্বার। আর বাকিগুলো হচ্ছে আপনাদের বাসার কাজ, এই 2 3 4 এটা হচ্ছে বাসার কাজ। ঠিক আছে। তারপর খেয়াল করেন SMS এ আবহাওয়ার ওয়াদাই মানে বিষয়বস্তু কাকি কমু ও মিমাসো, মানে কি
SMS এ নি তেনকিনো ওয়াদাই ও কাকিকমু মাসো মানে SMS এ আবহাওয়া নিয়ে একটু পোস্ট লিখো। তা কাকিকমু মানে মাসো মানে কি? চলো পোস্ট লিখি। কাকিকমু মানে কি? পোস্ট। নোট করে রাখেন। তো চলো পোস্ট লিখি। তো এখানে আপনার একটা পোস্ট লিখবেন আজকে ফেসবুকে, তারপর হচ্ছে আমাকে নিয়ে ট্যাগ দিবেন। ওকে। তারপর সেই লিসেনিং গুলো শুনে শুনে এখানে বলবেন আর পড়বেন আর শুনবেন। ঠিক আছে। তারপর সেখানে দেখেন আবহাওয়ার কাঞ্জি আছে, হাড়ের কাঞ্জি আছে, বৃষ্টির কাঞ্জি আছে, তুষারের কাঞ্জি আছে, ইউকি। তারপর হচ্ছে কাজের কাঞ্জি আছে, ইমার কাঞ্জি আছে, খিনোর কাঞ্জি আছে, আস্তার কাঞ্জি আছে, মাইনিজির কাঞ্জি আছে, সুইয়র কাঞ্জি আছে। তো এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। আর অনেকে তো জানেন এখানে কাঞ্জি পারেন, আর যারা না পারেন কাঞ্জিগুলো পড়ে নেবেন। ঠিক আছে। তারপরে খেয়াল করেন এখানে এস, তারপর হচ্ছে নে। তো খেয়াল করেন এটা একটা গ্রামার প্যাটার্ন, তাই না? তো খেয়াল রাখবেন যে এই যে এস নে মানে হচ্ছে সেন্টেন্সের সাথে নেটা ব্যবহার কেন হয়? ধর কিউয়া ইতেন কি দিস নে মানে আজকে আবহাওয়াটা ভালো, তাই না? এই যে তাইনের ক্ষেত্রে নেটা ব্যবহার করা হয়। ওকে। তারপর খেয়াল করেন যে পাস্ট, যেমন আমরা পাস্টের বেলায় আমরা তখন এর সাথে যদি নে লাগাই পাস্ট কিভাবে বলি সেটা তো আমরা লেসন 4 না যেন 5-এ শিখেই আসছি। কিনো সুগই আমেদের স্থানে মানে গতকাল বৃষ্টি ছিল, তাই না? মানে খুবই ভারী বৃষ্টি ছিল, তাই না? তো পাস্ট সেটা তো আমরা শিখেই আছি কিভাবে পাস্ট ভার্ব করে, তাই না? এগুলো শেখার মতো কিছুই নেই। তারপর এখানে বলছে ওহাই গোজাই মাস আশা করা আসুই দিস নে মানে সকাল হতে খুবই গরম, তাই না? সো দিস নে, হ্যাঁ তাই। হ্যাঁ। তারপর হচ্ছে কি ইউ বেমো আসুকাতা দেশ মানে যে গতকালকে গরম ছিল, তাই না? আসুকাতা দেশ নে। তো মাইনেছি ইয়োকু ফুরি মাসটা নেই মানে প্রতিদিনই ভালোই পড়তেছি। হন্তো দেশ নে। হ্যাঁ সত্যি। কি পড়তেছে? বলেন তো কি পড়তেছে, তাহলে কি বুঝবো? গরম পড়তেছে। এই কথা প্রসঙ্গে এখানে চলে আসে ভালোই পড়তেছে। কি পড়তেছে? গরম পড়তেছে। সরি, বৃষ্টি। বৃষ্টি পড়তেছে। এ নাম্বার ব্যক্তি বলছে প্রতিদিনই ইয়কু ফুরিবাস্তানে। তো আমের কথা বলে না, প্রতিদিনই ভালোই পড়তেছে হুন্তু দেশ, হ্যাঁ সত্যি। তারপরে এই যে পাস্ট কিভাবে করে এগুলো পড়ার মতো কিছুই নাই। এক্সেক্টিভ ভার্ব কিভাবে পাস্ট করে সেইটা বলছে। এটা তো আমরা শিখে আসছি, শিখানোর মতো কিছু নাই। তো ভার্বের টেফরও নেমে আছে, আগেও পড়তেছে আর এখনো পড়তেছে। ইন্টেনজিটিভ ভার্ব পড়ছিলাম না আমরা, যে আগেও কোনো একটা কিছু করতেছে আর এখনো বর্তমানে চলমান অবস্থায় আছে, সেই ভার্বটা। বুঝতে পারছেন? যেমন বৃষ্টি পড়লে এখনই বৃষ্টি পড়তেছে না, শুরু হয়েছে আর এখনো চলতেছে। ওকে। তো দেশো, মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার খেয়াল করেন। নাউন দেশো, ই এক্সিকিউটিভ দেশো, ভার্বের ডিকশনারি ফর্ম এর সাথে দেশো বসবে। যেমন আস্তা হারের উদ্দেশ্য, কালকে সম্ভবত বৃষ্টি পড়বে, মানে কনফার্ম না আর কি, মনে হয় পড়বে আর কি, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। আস্তা ও হারের উদ্দেশ্য ভার্বের ডিকশনারি ফর্ম, তারপর সে দেশো। তো হারে দেশো মানে কালকে সম্ভবত বৃষ্টি পড়বে। তারপর আস্তা সাময়িক দেশো, কালকে সম্ভবত ঠান্ডা পড়বে বা ঠান্ডা হবে। তারপর হচ্ছে মনে হয় ঠান্ডা হবে এরকম। তারপর আছে আমি ওয়া খিনো ইয়োগাতা নি ওয়া ইয়ামু দেশো মানে হচ্ছে খিনো নো ইয়োগাতা গতকালকে রাতে কি হবে? থামবে বলে মনে হয়। সরি, আজকে রাতে থামবে বলে মনে হয়। আমি ও মানে হচ্ছে বৃষ্টি, কিওনো আজকের, ইয়োগাতা মানে হচ্ছে রাতে, নি মানে হচ্ছে আজকে রাতেই, ওয়া আবার এটাকে হচ্ছে উম, মানে কি বলে সাবজেক্ট করে ফেলছে, নি ওয়া জোর দিয়ে বলছে। তারপর হচ্ছে ইয়ামু দেশো মানে থামবে বলে মনে হয়। কি থামবে বলে মনে হয়? বৃষ্টি থামবে বলে মনে হয়। তো আমরা পাইছিলাম না লিসেনিং এর মধ্যে ইয়মু দেশো পাইছিলাম, ধরবেন লিসেনিং গুলা। তো এই ছিল আমাদের টোটাল আজকের লেসনটা। ভালোভাবে বাসায় করে আসবেন।